বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থীরা, আপনাদের সবাইকে আমাদের আজকের অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের লাইভ ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের হচ্ছে আমাদের লেকচার নাম্বার 28-এর ক্লাস হবে। আমরা আজকের ক্লাসে হচ্ছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি এই টপিকটার দ্বিতীয় অংশের বা শেষ অংশের ক্লাস করব। আমরা গতদিন এই ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিত টপিক থেকে গুরুত্বপূর্ণ আমাদের বেসিক অংশের আলোচনা, পাশাপাশি এই টপিকের গুরুত্বপূর্ণ আরও কিছু অঙ্ক সমাধানের জন্য যে সূত্রগুলো ছিল সেগুলো আমরা ক্লাসের মধ্যে অলরেডি আলোচনা করে ফেলছি। আশা করি আজকের ক্লাসে আমরা কয়েকটা সৃজনশীল প্রশ্ন সমাধান করলে আমাদের এই টপিকটা ভালো মতো শেষ হয়ে যাবে। সবাই একটু তাড়াতাড়ি ক্লাসে জয়েন করবেন। যেহেতু একটু আগেই আমরা মাত্র ফিনান্স ক্লাস শেষ করছি, তো এইচএসসি 26 এবং 27 ব্যাচের চলে আসছেন আমাদের সাথে সানজিদা ইসলাম। ওয়ালাইকুম সালাম। একটু বাকিদেরকে মেনশন করেন, সবাইকে তাড়াতাড়ি ক্লাসে চলে আসতে বলেন। সবাই তাড়াতাড়ি ক্লাসে অলরেডি যারা যারা জয়েন করছেন তারা একটু খাতা কলম নিয়ে রেডি হয়ে যান। আর হচ্ছে যারা যারা এখনও পর্যন্ত জয়েন করতে পারেন নাই, সবাই তাড়াতাড়ি চলে আসবেন, তাড়াতাড়ি ক্লাসে চলে আসবেন। আমরা আজকে হচ্ছে কয়েকটা সৃজনশীল প্রশ্ন সমাধান করে এই চ্যাপ্টারটা আমরা শেষ করব ইনশাল্লাহ। ওকে, আফরিন স্তিকদা। ওকে জি স্যার, ওয়ালাইকুম সালাম। জি, আর কেউ আসবেন কি না ক্লাসে? তাড়াতাড়ি চলে আসেন, খাতা কলম নিয়ে সবাই রেডি হই, খাতা কলম নিয়ে রেডি হই। ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি, এখান থেকে বেসিক্যালি সমচ্ছেদ বিন্দু নির্ণয় করা, নিরাপত্তা প্রান্ত নির্ণয় করা, কন্ট্রিবিউশন মার্জিন নির্ণয় করা, কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত নির্ণয় করা, এই ধরনের প্রশ্নগুলোই আপনার ঘুরে ফিরে সৃজনশীল অংশে বেশি আসতে দেখা যায়। সো আমরা এই বিষয়গুলোই আমরা ক্লাসের মধ্যে খুব মনোযোগ সহকারে দেখব। আর যেহেতু এইটা ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি, এই টপিকটা শর্ট সিলেবাসের মধ্যে ছিল না, আপনারা এইচএসসি 26 ব্যাচ থেকে বোর্ড ফাইনালে এই প্রশ্নগুলো আসা শুরু হবে। সো এখানে আমরা যে বোর্ড প্রশ্নগুলো সমাধান করব সেগুলো কিন্তু হচ্ছে সেই 2019 সাল 2018 সালের বোর্ড পরীক্ষার প্রশ্ন, কারণ 2020-এ তো পরীক্ষা হয় নাই, আর 21 থেকে 25 পর্যন্ত ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান ছিলই না সিলেবাসে। সো অনেকটা এটা পড়তে হয় নাই, বাট এই টপিকটা অনেক মজার, খুব আনন্দের। জাস্ট সূত্রগুলো যদি আপনি মনে রাখতে পারেন, এই টপিকটা থেকে আপনি খুব অল্প সময়ের মধ্যেই কোনো ছক আঁকা আঁকির কোনো ঝামেলা নাই, খালি কয়টা সূত্র আপনাকে মুখস্থ করলে অনুপাত বিশ্লেষণ চ্যাপ্টারের মতো এইটা অনেক সহজ একটা চ্যাপ্টার। সো যারা অনুপাতের সূত্র ভালো মতো মুখস্থ বা মনে রাখতে পারেন তাদের জন্য বলবো যে আপনি চাইলে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি এখান থেকে সৃজনশীল একটা উত্তর করার চিন্তা নিয়ে আপনি পরীক্ষার হলে যেতে পারেন। অনুপাত এবং এই ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি, এই দুইটার সূত্রগুলো যদি আপনি ভালো মতো পড়েন, তাহলে এই দুইটা অঙ্ক সর্বোচ্চ আপনি 20 মিনিটের মধ্যে বা 25 মিনিটের মধ্যে পরীক্ষার মধ্যে করে ফেলতে পারবেন। কিন্তু আপনি যদি চিন্তা করেন অংশীদারি কারবারের অঙ্ক আর হচ্ছে মাল খতিয়ানের অঙ্ক, অংশীদারি আর মাল খতিয়ান, এই প্রত্যেকটা অঙ্ক করতে গেলে এক একটা অঙ্কে আধা ঘন্টা সময় লাগে, কিন্তু অনুপাত আর ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান এই দুইটা করতে আপনার আধা ঘন্টারও কম সময় লাগবে। এবং এখানে ছক আকার ঝামেলা খুবই কম, এবং এখানে 10-এ 10 পাওয়া মোটেও কঠিন বিষয় না। কি ধরনের প্রশ্ন আসেন আমরা আপনাদের সাথে আলোচনা শুরু করি। যেহেতু গত দিনকার ক্লাসে আমরা বেসিক আলোচনা করছি, আজকে ক্লাসে কোনো বেসিক আলোচনা নাই, ডাইরেক্ট অ্যাকশন, সরাসরি আমরা বোর্ড প্রশ্ন সমাধান করা শুরু করব। ঠিক আছে? গত দিনের ক্লাস যারা করছেন দেখছেন আমি খুব সুন্দর মতো আগের দিনের ক্লাসে এই পুরা টপিকটার বেসিক, এই পুরা টপিকটার গুরুত্বপূর্ণ যে সূত্রগুলো সব আপনাদেরকে পড়াই দিয়েছিলাম। গত দিনের ক্লাসে আমরা একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করছিলাম, আজকে আমরা সরাসরি বোর্ড কোশ্চেন করব। শুরুতেই আমরা যেটা দিয়ে স্টার্ট করতে যাচ্ছি সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2019। ঢাকা বোর্ড 2019-এর প্রশ্ন খেয়াল করেন স্যার, খুব মনোযোগ দিয়ে। এখানে প্রশ্নটা ভালো মতো পড়াটা জরুরি। প্রশ্ন ভালো মতো যদি ভালো মতো বুঝে নেন, পড়ে নেন, তাহলে অঙ্কগুলো খুব তাড়াতাড়ি সমাধান হবে। এবং সবাই একটু খাতা কলম নিয়ে রাখবেন, আমাদের বোর্ড দেখে দেখে অঙ্কগুলো সবাই খাতার মধ্যে তুলব অবশ্যই। ওকে,
কোশ্চেন নাম্বার 1, এখানে একটা টেবিল উৎপাদনকারী প্রতিষ্ঠান এর মোট স্থায়ী ব্যয়ের পরিমাণ 70,000 টাকা। স্থায়ী ব্যয় 70,000 টাকা। এখানে মোট বিক্রয়ের পরিমাণ 4,80,000 টাকা। বিক্রয়ের পরিমাণ অর্থাৎ বিক্রয় মূল্য কত দেওয়া আছে? 4,80,000 টাকা দেওয়া আছে। এবং একক প্রতি বিক্রয় মূল্য কত? 120 টাকা। তাহলে স্যার এখান থেকে একটা বিষয় আমরা চাইলে বের করে নিতে পারি। দেখেন কোন বিষয়টা? আপনার বিক্রয়ের পরিমাণ কত? 4,80,000। আপনার একক প্রতি বিক্রয় মূল্য কত? 120 টাকা। এখান থেকে স্যার আমি যদি আপনাকে বলি যে বিক্রয়ের একক নির্ণয় করতে, বিক্রয় একক, আচ্ছা এইভাবে লিখি, বিক্রয় একক। আপনি কত একক পণ্য বিক্রয় করছেন? আপনার প্রত্যেকটার বিক্রয় মূল্য 120, আপনার বিক্রয় মূল্য 4,80,000, কিন্তু বিক্রি করলেন কতগুলো? কি পরিমাণ কোয়ান্টিটি বিক্রয় করছেন? বিক্রয়ের একক কিভাবে বের করব? এই 4,80,000-কে জাস্ট আমি 120 দ্বারা ভাগ করলেই পেয়ে যাব বিক্রয়ের একক। কত একক পণ্য আমি বিক্রয় করছি? খেয়াল করেন তো, 4,80,000-কে এখানে আমরা 120 দ্বারা কাটবো। এখানে একটা শূন্য কাটলাম। তারপরে 12 দিয়ে 48-রে কাটলে 4 12 48, 4 আর শূন্য থাকতেছে একটা, দুইটা, তিনটা। তার মানে আমরা টোটাল 4,000 একক পণ্য বিক্রয় করেছি। 4,000 একক পণ্য, প্রতি এককের বিক্রয় মূল্য 120 আর মোট বিক্রয় মূল্য 4,80,000 টাকা। স্যার এটা কি করব আমরা? না, দরকার না, আমি জাস্ট বুঝার জন্য আপনাদেরকে দেখাচ্ছি যে প্রশ্নটা যদি ভালো মতো বুঝে আপনি পড়তে পারেন তাহলে আপনার জন্য অঙ্ক করাটা অনেক সহজ হয়ে যাবে। এবং দেখেন প্রশ্নে আরও বলা আছে পরিবর্তনশীল ব্যয় কি? এটা হচ্ছে বিক্রয়ের 75%। যতটুকু বিক্রয় তার 75% হচ্ছে কি? পরিবর্তনশীল ব্যয়। পরিবর্তনশীল ব্যয় হচ্ছে বিক্রয়ের 75%। তাহলে স্যার বাকি 25% কি? বাকি 25% হচ্ছে স্থির বা স্থায়ী ব্যয়ের পরিমাণ। এভাবে আপনাকে বুঝে অঙ্কটা পড়ে নিতে হবে। তো নামগুলো সব পড়া শেষ। দেখেন প্রশ্নের মধ্যে কি বের করতে বলছে। যদি আমরা প্রথম থেকে দেখি, ক নাম্বার প্রশ্নে আমরা বের করব স্যার কন্ট্রিবিউশন মার্জিনের পরিমাণ শব্দটা দ্বারা টাকায় নির্ণয় এমন কিছুকে বোঝানো হয়, টাকায় নির্ণয়। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন এর বাংলা নাম যেন কি বলছিলাম আমরা? অবদান বা অনুদান প্রান্ত। এর অন্য নাম আমরা বলতে পারি হচ্ছে দত্তাংশ। যে কোনো নাম আসতে পারে পরীক্ষায়। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন বা দত্তাংশ টাকায় নির্ণয় করতে বলা হয়েছে। তারপরে আমরা বের করব সমচ্ছেদ বিক্রয়ের পরিমাণ। টাকা যখনই পরিমাণ বলবে, পরিমাণ মানেই আপনি টাকা বের করবেন। আর একক বললে সেটা প্রশ্নের মধ্যে উল্লেখ থাকবে। একক যদি না বলে পরিমাণ দেওয়া থাকলে টাকায় নির্ণয় এমন কিছুকে বোঝানো হবে। তারপরে সমচ্ছেদ বিক্রয় টাকায় আর নিরাপত্তা প্রান্তের অনুপাত বের করতে বলছে। নিরাপত্তা প্রান্ত একটা, অনুপাত কিন্তু ভিন্ন জিনিস। আর 5,000 একক বিক্রয় করে 1 লক্ষ টাকা লাভ করতে চাইলে একক প্রতি বিক্রয় মূল্য কত টাকা, এইটা আপনাকে নির্ধারণ করতে বলা হয়েছে। তার মানে খুব সহজ অঙ্ক না, অনেকগুলো জিনিস বের করব। প্রথমে কন্ট্রিবিউশন মার্জিন 1, 2 নম্বরে সমচ্ছেদ বিন্দু 2, 3 নম্বরে নিরাপত্তা প্রান্ত 3টা। তারপরে আবার এখান থেকে প্রতি এককের বিক্রয় মূল্য বের করতে বলছে। 4টা আইটেম আমাদেরকে বের করা লাগবে। এবার এর সমাধানটা কিভাবে হয় আমরা আসেন পরবর্তী স্লাইডে যাই, গিয়ে আমরা মনোযোগ সহকারে সবাই বুঝে খাতার মধ্যে তুলে নিব। অঙ্ক আমার এখানে করা আছে, কোনো সমস্যা নাই, কিন্তু এখানে স্যার বোঝাটা খুব জরুরি। আসেন মনোযোগ দিয়ে খেয়াল করে দেখেন। আমরা প্রথমে যেটা বের করব সেটা হচ্ছে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন বা একক প্রতি দত্তাংশ। প্রতি এককের দত্তাংশ কত আমরা জানি সবাই। একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন বের করার সূত্র একক প্রতি বিক্রয় মূল্য থেকে
একক প্রতি পরিবর্তনশীল ব্যয়কে কি করতে হবে, বিয়োগ করতে হবে। একক প্রতি বিক্রয় মূল্য থেকে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বিয়োগ করলেই আপনি পাবেন একক প্রতি দত্তাংশ বা একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন। দেখেন আমরা প্রশ্নের মধ্যে পড়ে আসছি আমাদের প্রতি এককের বিক্রয় মূল্য কত, 120। আমরা আরও পড়ছিলাম বিক্রয়ের 75%, বিক্রয়ের 75% হচ্ছে স্যার কি, বিক্রয়ের 75% হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। একটু আগেই প্রশ্নে পড়লাম না, তাহলে 120 টাকা হচ্ছে বিক্রয় মূল্য, এর 75% আপনি করবেন। 120-এর 75% ক্যালকুলেটারে করেন, 120-এর 75% করলে আপনি দেখবেন 90 টাকা আসার কথা। দেখেন ক্যালকুলেটার একটু করে, ক্যালকুলেটারটা হাতের কাছে রাখেন, দেখেন মিলে কিনা। প্রথমে 120-এর 75% করেন, 120-এর 75% করলে কত আসতেছে, 90। তাহলে 120 হচ্ছে বিক্রয় মূল্য আর 90 হচ্ছে স্যার কি, পরিবর্তনশীল ব্যয়। তাহলে বিক্রয়ের 75% করলে পরিবর্তনশীল ব্যয়, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 120 আর পরিবর্তনশীল ব্যয় হচ্ছে 90। হোয়াট ইজ দ্য ডিফারেন্স, ডিফারেন্স কত, 30 টাকা। 30 টাকা কিসের পরিমাণ, 30 টাকা হচ্ছে আমাদের একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন। একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন সিম্পল একটা বিয়োগের মাধ্যমে বের হচ্ছে। তাহলে প্রতি এককের কন্ট্রিবিউশন মার্জিনের পরিমাণ কত টাকা, 30 টাকা বের করলাম আমরা। তারপর খেয়াল করেন এখানে কন্ট্রিবিউশন মার্জিনের হার, কন্ট্রিবিউশন মার্জিন হার কিভাবে আসতেছে, 100% থেকে আপনি পরিবর্তনশীল ব্যয়ের হারকে বাদ দেন। 100% থেকে পরিবর্তনশীল ব্যয়ের হার কত ছিল, 75%। তাহলে কন্ট্রিবিউশন মার্জিনের হার কত, 25%। 75% ছিল কি, পরিবর্তনশীল ব্যয়, তাহলে বাকি 25% কি হবে, কন্ট্রিবিউশন মার্জিনের হার। এইবার মোট কন্ট্রিবিউশন মার্জিন যেটা প্রশ্নে আপনাকে বের করতে হবে, মোট কন্ট্রিবিউশন মার্জিন বের করার জন্য যেটা আমরা করব, মোট বিক্রয় যা প্রশ্নে দেওয়াই আছে 4,80,000 ইন্টু কন্ট্রিবিউশন মার্জিনের হার, একটু আগে আমরা বের করে নিলাম। পরিবর্তনশীল ব্যয় হলো 75%, তাহলে অবশিষ্ট 25% হবে কি, কন্ট্রিবিউশন মার্জিনের হার। তাহলে 4,80,000 ইন্টু 25%, এই যে 25% এইটা এনে এখানে বসাই দিচ্ছি। তাহলে 4,80,000 টাকার 25% করলেই আপনার উত্তর চলে আসবে 1,20,000 টাকা। আর এই 1,20,000 টাকাই হবে মোট কন্ট্রিবিউশন মার্জিন এর পরিমাণ, মোট কন্ট্রিবিউশন মার্জিনের পরিমাণ অথবা টাকায়। মোট কন্ট্রিবিউশন মার্জিনের পরিমাণ বা টাকা হচ্ছে 1,20,000 টাকা। তাহলে সব কিছু আমি মুছে দেই, আপনারা দেখেন এই পর্যন্ত ক নাম্বার যে অঙ্কটা, এতটুকু আপনারা আগে ভালো মতো দেখেন যে এই পর্যন্ত কোনো জায়গায় আপনাদের বুঝতে সমস্যা আছে কি না। যতটুকু অংশ বক্স করে দেওয়া আছে ক নাম্বার অংশের সলিউশন, ক নাম্বার অংশে কারো কোথাও বুঝতে সমস্যা আছে কি না খুব ভালো মতো দেখেন, সম্ভব হলে খাতার মধ্যে করেন, খাতায় এখন না করলেও চলবে, পিডিএফ দেখে পরে করতে পারবেন, কিন্তু আমাকে এইটা মেক শিওর করেন যে পুরা অঙ্কটুকু আপনি বুঝতে পারছেন, পুরাটা বুঝাটা জরুরি। আপনারা বুঝতে পারলে দেন পরে নিজেরা করতে পারবেন, না বুঝলে ঝামেলা। দেখেন প্রশ্নটুকু ভালো মতো, আপনি বুঝতে সমস্যা আছে কিনা সেটা আমাকে জানান। বুঝতে পারছেন কিনা এই পর্যন্ত, ক্লিয়ার কিনা এই পর্যন্ত? কন্ট্রিবিউশন মার্জিনের পরিমাণ 1,20,000 টাকা, এই যে আমাদের উত্তর 1,20,000 টাকা, এটা বুঝতে কারো কোথাও কোনো সমস্যা নাই? ওকে, আব্দুল আহাদ জানাইছেন ক্লিয়ার, সঞ্জিদা ইসলাম ক্লিয়ার, ভেরি ফাইন। আপনাদের যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আসেন আমরা পরেরটাতে যেতে চাই। পরবর্তী অংশ খ নাম্বার অংশের মধ্যে আমরা যেটা বের করব সেটা হচ্ছে আমাদের সমচ্ছেদ বিন্দু সম্পর্কিত। দেখেন প্রশ্নের মধ্যে আমাদেরকে দুইটা মান, ক্ষয়ের মধ্যে দুইটা মান বের করতে বলছে। খ নাম্বারে প্রথমে যেটা বের করব আমরা সেটা হচ্ছে সমচ্ছেদ বিক্রয়ের পরিমাণ, মানে হচ্ছে টাকায়। সমচ্ছেদ বিক্রয়ের পরিমাণ অর্থাৎ সমচ্ছেদ বিক্রয় টাকায় আমরা বের করতে চাই। এটার জন্য আমাদের যে সূত্র সেটা হবে মোট স্থায়ী ব্যয়কে আমরা ভাগ করব কিসের পরিমাণ দ্বারা,
কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত দ্বারা, তাইলে তাড়াতাড়ি করে চলে আসবে। অথবা এখানে চাইলে আমরা এইভাবে করতে পারতাম, আমরা প্রথমে সমচ্ছেদ একক বের করতাম। সমচ্ছেদ একক কিভাবে বের করে? সমচ্ছেদ একক বের করার জন্য আপনার উপরে লিখতে হয় স্থির বা স্থায়ী ব্যয়, আর ডিভাইডেড বাই নিচে লিখতে হয় কোনটা? কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিন এটা করলে আপনার কি আসবে? সমচ্ছেদ একক। এককের পরে সেই এককের সাথে আবার বিক্রয় মূল্য দ্বারা গুণ করলে আপনার টাকার পরিমাণ আসবে। আপনি চাইলে ভেঙে ভেঙেও করতে পারেন, একসাথেও করতে পারেন। একসাথে করাটা বেশি ভালো। সমচ্ছেদ বিক্রয় ডিরেক্ট আমরা একক না বের করে আমরা সরাসরি টাকা বের করব। প্রথমে একক, তারপরে হচ্ছে টাকা, বাট আমরা সরাসরি টাকা বের করব এই সূত্র দিয়ে। স্থায়ী ব্যয়কে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত দ্বারা ভাগ করতে হবে। কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত আমরা বলছিলাম 100% থেকে 75% ছিল কি স্যার? পরিবর্তনশীল ব্যয়। তাহলে এখানে 25% হচ্ছিল কিসের পরিমাণ? কন্ট্রিবিউশন মার্জিনের পরিমাণ। 25% ছিল কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে এই যে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত, এর মানটা কত? এর মান হচ্ছে এই 25%। 25%। তাহলে স্থায়ী ব্যয় যা প্রশ্নে দেওয়া আছে 70,000, আর এই যে 25%, এই 25%কে আপনি যখন দশমিকে প্রকাশ করবেন, 25% কথাটার মানে হচ্ছে 25 ডিভাইডেড বাই 100। 25কে 100 দ্বারা ভাগ করলে আপনার এই মানটা আসবে 0.25। তো আপনি যখন ভাগ করবেন তখন পার্সেন্টেজ নিচে না লিখে এটাকে দশমিকের মানে লিখতে হবে। তাহলে 70,000কে আমরা 0.25 দ্বারা ভাগ করব। 70,000কে 0.25 দ্বারা ভাগ করলে উত্তর আসবে 2,80,000 টাকা। আর এই 2,80,000 টাকা হচ্ছে কিসের পরিমাণ? 2,80,000 টাকা হচ্ছে সমচ্ছেদ বিক্রয় টাকার পরিমাণ। সমচ্ছেদ বিক্রয় টাকার পরিমাণ উত্তর হবে 2,80,000 টাকা। ওকে, তারপরে এবার আমরা আরেকটা জিনিস বের করব, সেটা হচ্ছে কি? নিরাপত্তা প্রান্ত। নিরাপত্তা প্রান্তের পরিমাণ বা নিরাপত্তা প্রান্ত টাকা বের করতে হবে। নিরাপত্তা প্রান্ত। নিরাপত্তা প্রান্ত বের করার সূত্র মোট বিক্রয় মূল্য, যেটা প্রশ্নে দেওয়াই আছে, আর সমচ্ছেদ বিন্দু বিক্রয়, যেটা আপনি এই মাত্র বের করলেন। সমচ্ছেদ বিক্রয় ছিল কত? 2,80,000, আর বিক্রয় মূল্য প্রশ্নে দেওয়াই ছিল 4,80,000, আর এখানে আমরা বের করলাম 2,80,000। জাস্ট বিয়োগ করে দিলেই আমরা পেয়ে যাব কিসের পরিমাণ? নিরাপত্তা প্রান্ত, যার পরিমাণ আসে হচ্ছে 2 লক্ষ টাকা। নিরাপত্তা প্রান্ত বের করার পর আপনি বের করবেন নিরাপত্তা প্রান্ত অনুপাত। নিরাপত্তা প্রান্ত অনুপাত বের করার জন্য নিরাপত্তা প্রান্তকে মোট বিক্রয় দ্বারা ভাগ করলেই হবে। আফরিন স্নিগ্ধা, লাস্ট লাইন স্যার, লাস্টের লাইন কোনটা? কয়ের না ক্ষয়ের? আমাকে একটু বলবেন। আফরিন স্নিগ্ধা, ক নাম্বার না খ নাম্বার? আবার যে বলতে বললেন, আমি খেয়াল করিনি আপনার কমেন্টটা, এখন একটু আমাকে বলেন লাস্ট লাইন কব না খ? আমি খ নাম্বার করাচ্ছি, খ নাম্বারটুকু শেষ করি, কয়ে প্রবলেম থাকলে সেটা আমরা আবার রিপিট করব, সমস্যা নাই। খ নাম্বার যেটা পড়ছি আমরা প্রথমে সমচ্ছেদ বিন্দুর পরিমাণ বের করছি। খেয়াল করেন এইখানে দুইটা বিষয়। আপনি প্রথমে বের করবেন সমচ্ছেদ বিক্রয়। সমচ্ছেদ বিক্রয় টাকার পরিমাণ, এইটা প্রথমে আগে বের করে শেষ করব। সমচ্ছেদ বিক্রয় করার পর তারপরে গিয়ে আমরা এখান থেকে বের করা শিখব নিরাপত্তা প্রান্ত আর নিরাপত্তা প্রান্ত অনুপাত। নিরাপত্তা প্রান্ত এবং নিরাপত্তা প্রান্তের অনুপাত। নিরাপত্তা প্রান্তের আমরা আগে টাকার পরিমাণ বের করব, তারপরে গিয়ে আমরা অনুপাতের দিকে যাওয়ার চেষ্টা করব। খেয়াল করে দেখেন নিরাপত্তা প্রান্ত টাকায় কত বের করছিলাম? 2 লক্ষ। এবার এই 2 লক্ষকে 4,80,000 দ্বারা ভাগ আর 100 দিয়ে গুণ। 2 লক্ষকে 4,80,000 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করলে উত্তর হবে 41.67%। এটাই হবে নিরাপত্তা প্রান্ত অনুপাত। নিরাপত্তা প্রান্ত অনুপাত বের করতে আগে আপনার নিরাপত্তা প্রান্ত বের করবেন, যে মানটা উপরে বসাবেন,
আর নিরাপত্তা প্রান্ত বের করার সময় আপনার শুরুতেই মোট বিক্রয় লাগে, অনুপাত বের করার সময় মোট বিক্রয়ের মানটা বসবে নিচে। অনুপাত বের করার সময় আমরা আগে বসাবো নিরাপত্তা প্রান্ত আর নিচে বসাবো কোনটা, বিক্রয়। দেন 100 দ্বারা গুণ করলে উত্তর মিলে যাবে। হ্যাঁ, ক নাম্বারে একটু পরে যাচ্ছি। আগে দেখেন খ নাম্বারের এই জায়গাটা আমাদের বুঝতে আমরা পারছি কিনা। সমচ্ছেদ বিক্রয়ের পরিমাণ বের করে নিছি আমরা 2,80,000 আর নিরাপত্তা প্রান্তের অনুপাত বের করছি আমরা 41.67%। আগে দেখেন এই জায়গাটা ক্লিয়ার কিনা। খ নাম্বার অংশে দুইটা বিষয়। খ নাম্বার অংশে শুরুতে সমচ্ছেদ বিক্রয়, তারপরে নিরাপত্তা প্রান্ত অনুপাত, এই দুইটা আপনাকে করতে হবে। সমচ্ছেদ বিক্রয় আর হচ্ছে নিরাপত্তা প্রান্ত। নিরাপত্তা প্রান্তের আমরা প্রথমে টাকার পরিমাণ বের করব, তারপরে অনুপাতের পরিমাণটা নির্ণয় করব। দেখেন এই পর্যন্ত বুঝছি কিনা? ওকে, ক্লিয়ার? আচ্ছা, ক নাম্বারে একটু সমস্যা ছিল, আমরা ক নাম্বারে একটু যেতে চাই। ক নাম্বার কোথায় রে ভাই? এই যে ক নাম্বার, এই যে ক নাম্বার অংশে আপনার লাগবে কোনটা, মোট কন্ট্রিবিউশন মার্জিন বের করা। লাস্টের লাইনে যেহেতু প্রবলেম, মোট কন্ট্রিবিউশন মার্জিন বা টাকার পরিমাণ। মোট কন্ট্রিবিউশন মার্জিন বের করার জন্য আপনার শুরুতে কন্ট্রিবিউশন মার্জিন হার এইটা আপনার বের করা লাগবে। কিভাবে করবেন? 100%, সূত্রের 100। পরিবর্তনশীল ব্যয়ের হারটা বাদ দিলেই হবে। অঙ্কে বলা ছিল পরিবর্তনশীল ব্যয় হবে বিক্রয়ের কত পার্সেন্ট? 75%। মনে আছে কি না? বিক্রয়ের 75% কি? পরিবর্তনশীল ব্যয়। পরিবর্তনশীল ব্যয় হচ্ছে 75%। তাহলে 100 থেকে 75% বাদ দিলে বাকি 25% হবে কি স্যার? 25% হবে কন্ট্রিবিউশন মার্জিন হার। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন হার কিভাবে করব? 100 থেকে পরিবর্তনশীল ব্যয়ের হার যেটা প্রশ্নে দেওয়া থাকবে বিয়োগ করলেই আপনি পাবেন কন্ট্রিবিউশন মার্জিনের হার। তারপর এই কন্ট্রিবিউশন মার্জিনের হার কত? 25%। এটাকে গুণ দিবেন বিক্রয়ের সাথে। বিক্রয় 4,80,000, এর 25% করলে মোট কন্ট্রিবিউশন মার্জিন টাকার পরিমাণ আসবে 1,20,000 টাকা। 1,20,000 টাকা হবে মোট কন্ট্রিবিউশন মার্জিনের পরিমাণ। কি যোগ আমরা গুণ করতেছি? বিক্রয়ের সাথে গুণ করছি কোনটা? কন্ট্রিবিউশন মার্জিন হার। বিক্রয়ের সাথে কন্ট্রিবিউশন মার্জিন হার। কন্ট্রিবিউশন মার্জিন হার কিভাবে বের করলাম? 100 থেকে পরিবর্তনশীল ব্যয়ের হারকে বাদ দিলাম। পরিবর্তনশীল ব্যয়ের হার কোথায় পাইলাম? প্রশ্নে বলা ছিল 75%। বিয়োগ করে 25%, বিক্রয়ের 25% করে কন্ট্রিবিউশন মার্জিন 1,20,000 টাকা। আশা করি আফরিন স্নিগ্ধা আপনি বুঝতে পারছেন। কারিশমা সুলতানা সালাম জানাইছেন। ওয়ালাইকুম সালাম। জি, আরেকটু আগে ক্লাসে আসলে মনে হয় ভালো করতেন। আমরা ক আর হচ্ছে খ অলরেডি আমাদের করা শেষ। ক আমরা করে ফেলছি। আমরা এখন একটু গ নাম্বারে যেতে চাই। আচ্ছা, গ নাম্বারে দেখে আসি তো কি যেন বের করতে হবে। গ নাম্বারে আমাদের এই যে বের করতে হবে এইটা দেখেন, আমরা 1 নাম্বার প্রশ্ন করতেছি। গ নাম্বারে বের করতে হবে 5,000 একক বিক্রয় করে 1 লক্ষ টাকা লাভ করতে চাই। তাহলে আমরা লাভ করতে চাই কত? 1 লক্ষ টাকা। বিক্রয় করব কত একক? 5,000 একক। আমাদের একক প্রতি বিক্রয় মূল্য কত হবে এইটা আমাদেরকে নির্ণয় করতে হবে। বিক্রয় মূল্য কত এইটা বের করব। তাহলে এই অঙ্কটার সমাধান কিভাবে হয় আসেন একটু সামনে গিয়ে গ নাম্বার অঙ্কটা ঝামেলা আছে, একটু মনোযোগ সহকারে সবাইকে বুঝতে বলবো। দেখেন গ নাম্বার প্রশ্ন কিভাবে সমাধান করা হচ্ছে, একটু মনোযোগ দিবেন সবাই, একটু মনোযোগ দিবেন। এই অঙ্কটা ঝামেলা আছে, খুব মনোযোগ দিয়ে না বুঝলে পরে ঝামেলায় পড়তে পারেন। আমরা কিসের পরিমাণ বের করতে চাই? আমরা শুরুতে যেটা বের করব সেটা হচ্ছে প্রত্যাশিত বিক্রয়। প্রত্যাশিত বিক্রয় বের করব আমরা। প্রত্যাশিত বিক্রয় বের করার জন্য উপরে আমাদের স্থায়ী ব্যয়, এর সাথে যোগ করতে হয় প্রত্যাশিত মুনাফা। আমাদের প্রথমে স্থায়ী ব্যয়,
একটু সূত্রটা পারলে আপনারা খাতার মধ্যে লেখেন। স্থায়ী ব্যয় তার সাথে যোগ করব কোনটা, প্রত্যাশিত বা কাঙ্ক্ষিত মুনাফা, যাই আপনি লেখেন প্রত্যাশিত বা কাঙ্ক্ষিত মুনাফা, ডিভাইডেড বাই নিচে কোনটা দ্বারা ভাগ করব, নিচে ভাগ করব আমরা একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত দ্বারা, একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত, একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত দ্বারা আপনি ভাগ করবেন। তাহলে উপরে লিখবেন কিসের কিসের পরিমাণ, স্থায়ী ব্যয় যোগ প্রত্যাশিত মুনাফা, আর ডিভাইডেড বাই নিচে হচ্ছে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। তাহলে আপনার কি আসবে, এক্সপেক্টেড সেলস বা প্রত্যাশিত বিক্রয়ের একক, প্রত্যাশিত বিক্রয়ের পরিমাণ চলে আসবে। দেখেন এখানে অঙ্কের মধ্যে মান বসাইছি আমরা, এখানে করে দেখাই। স্থায়ী ব্যয় অঙ্কে বলা আছে 70,000, আর আমরা যেন কত টাকা মুনাফা করতে চাই, আমরা 1 লক্ষ টাকা মুনাফা করতে চাই, মনে আছে কি না, 1 লক্ষ টাকা মুনাফা। তাহলে আমরা এখানে মুনাফার পরিমাণটা লিখে দিলাম 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা লিখলাম হচ্ছে মুনাফা, আর ডিভাইডেড বাই নিচে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত কত যেন ছিল, 25%, 25% ছিল। 25%কে দশমিকে কনভার্ট করছি আমরা, 25% মানে কি 25 ডিভাইডেড বাই 100, 25কে 100 দ্বারা ভাগ করলে মান হবে 0.25, এই মানটাই আমরা এখানে লিখছি। সো 70,000 আর 1 লক্ষ কত, 1,70,000, 1,70,000কে আপনি কত দ্বারা ভাগ করবেন, 0.25 দ্বারা করলেই আপনার এখানে মান চলে আসবে। এই দেখেন এখানে মান দেওয়া আছে কত, 6,80,000 টাকা। তার মানে আমরা 6,80,000 টাকা নির্ণয় করলাম বিক্রয়ের পরিমাণ, বিক্রয়ের পরিমাণ বের করলাম কত, 6,80,000। আমরা যেন কত একক বিক্রয় করব, 5,000 একক। একক প্রতি বিক্রয় মূল্য বের করার সময়, একক প্রতি বিক্রয় মূল্য বের করার সময় মোট বিক্রয় যেটা আমরা মাত্র বের করলাম, মোট বিক্রয় কত বের করছিলাম, 6,80,000, এটাকে ভাগ করব আমরা, এটাকে ভাগ করব বিক্রয়ের একক দ্বারা। বিক্রয়ের একক আমাদের প্রশ্নে বলাই আছে কত, 5,000 একক আমরা বিক্রয় করতে চাই। সো এই ক্যালকুলেশনটা করলেই আমাদের আসবে একক প্রতি বিক্রয় মূল্য, যেটা প্রশ্নে মূলত বের করতে বলা হয়েছে। একক প্রতি বিক্রয় মূল্য, প্রত্যেকটা ইউনিটের এর সেলিং প্রাইস কত হবে, বিক্রয় মূল্য কত হবে, ক্যালকুলেটারে করেন সবাই। এই 6,80,000কে এই 5,000 দ্বারা আপনি ভাগ করেন, 6,80,000কে 5,000 দ্বারা ভাগ করেন, উত্তর হয়ে যাবে একক প্রতি বিক্রয় মূল্য করলে হবে 136 টাকা। এইটা হবে কোশ্চেনের অ্যান্সার, 136 টাকা হবে প্রশ্নের সঠিক উত্তর। ক্লাস নিচ্ছি। $136 টাকা উত্তর হবে। 6,80,000কে আপনি 5,000 একক দ্বারা ভাগ করবেন, 6,80,000কে 5,000 একক দ্বারা ভাগ, তাহলে আপনার একক প্রতি বিক্রয় মূল্য হবে 136 টাকা। 136 টাকা, দেখেন করতে পারেন কিনা, 136 টাকা। তাহলে আমরা কি কি বের করলাম, সবার প্রথমে বের করলাম হচ্ছে প্রত্যাশিত বিক্রয়, প্রত্যাশিত বিক্রয়ের পরিমাণ, সূত্র একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত দ্বারা ভাগ, কাকে, স্থায়ী ব্যয় আর প্রত্যাশিত মুনাফার যোগফলকে। তারপর একক প্রতি বিক্রয় মূল্য, মোট বিক্রয়কে বিক্রয়ের একক দ্বারা ভাগ, অর্থাৎ 6,80,000কে 5,000 একক। 5,000 একক কোথায় পাইলাম, প্রশ্নেই বলা ছিল। প্রত্যাশিত মুনাফা কোথায় পেলাম, প্রশ্নে দেওয়া ছিল। প্রত্যাশিত মুনাফা প্রশ্নে বলা ছিল যে আমরা 1 লক্ষ টাকা মুনাফা করতে চাই। এই যে প্রত্যাশিত মুনাফা 1 লক্ষ টাকা, এইটা প্রশ্নে দেওয়া। তারপরে এই যে বিক্রয়ের একক 5,000 একক, যে বিক্রয় 5,000 একক, এইটাও কিন্তু স্যার প্রশ্নের মধ্যে দেওয়া। বিক্রয়ের একক যে 5,000, এইটাও প্রশ্নের মধ্যে দেওয়া। প্রশ্নে বেসিক্যালি জানতে চাইছে কোনটা, বিক্রয় মূল্য কত টাকা হবে, বিক্রয় মূল্য কত হবে, 136 টাকা হবে হচ্ছে বিক্রয় মূল্য।
দেখেন এই পর্যন্ত আপনারা বুঝতে পারছেন কিনা? ঢাকা বোর্ডের যে কোশ্চেনটা আমরা সমাধান করলাম এই রকমেরই বিভিন্ন বোর্ডে জাস্ট ঘুরে ফিরে টাকার পরিমাণটা একটু ঘুরিয়ে ফিরিয়ে দেয় হয়তোবা, বাট ম্যাক্সিমাম জায়গাতে এই ধরনের প্রশ্নগুলোই পরীক্ষায় আসে। বোর্ড কত? এটা ঢাকা বোর্ড 2019-এর প্রশ্ন। ঢাকা বোর্ড 2019-এর প্রশ্ন এইটা। দেখেন ক্লিয়ার কিনা সবার কাছে? ওকে, 136 টাকা হবে হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে আসেন আমরা একটু অঙ্কটার মধ্যে আরেকবার যাই, আমরা অঙ্কটা আরেকবার দেখে আসি, তারপরে আমরা পরবর্তী অঙ্ক করব। আমরা মাত্র যেই অঙ্কটা সমাধান করলাম, এই যে আমাদের প্রশ্ন, এই যে আমাদের সৃজনশীল কোয়েশ্চেন নাম্বার 1 আমরা করছি, এটা হচ্ছে ঢাকা বোর্ড 2019-এর প্রশ্ন। এখানে আমরা কি কি বের করা শিখলাম? দেওয়া ছিল কি কি? এখানে দেওয়া ছিল স্থায়ী ব্যয় কত? 70,000 টাকা। এখানে বিক্রয়ের মূল্য দেওয়া ছিল কত? 4,80,000 টাকা। একক প্রতি বিক্রয় মূল্য বলছিল কত? 120 টাকা। পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ কত? বিক্রয়ের 75%। তাহলে আমরা 25% কি ধরে নিছিলাম? 25% ধরছিলাম কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। কন্ট্রিবিউশন মার্জিনের অনুপাত কত ছিল? 25%। কিভাবে বের করলাম এটা? এই 25% কিভাবে আসছে? 100% থেকে এই 75% বিয়োগ করলে আসে কত? 25%। কি এইটা? কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। তারপর আমরা এখানে কন্ট্রিবিউশন মার্জিনের পরিমাণটা বের করছিলাম। কিভাবে বের করছিলাম? এই যে বিক্রয় 4,80,000 টাকা, এই টাকার আমরা 25% করে দিছিলাম, তাহলে আসছিল কিসের পরিমাণ? কন্ট্রিবিউশন মার্জিন এর পরিমাণ। তারপরে আমরা সমচ্ছেদ বিক্রয়ের পরিমাণ বের করছি। সমচ্ছেদ বিক্রয় কিভাবে বের করছি আমরা? সমচ্ছেদ বিক্রয় স্থির বা স্থায়ী ব্যয় 70,000 ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত, এই 0.25 দ্বারা ভাগ করছি, আসছে আমাদের সমচ্ছেদ বিক্রয়। তারপরে কি বের করছি? নিরাপত্তা প্রান্ত অনুপাত। নিরাপত্তা প্রান্ত অনুপাতে প্রথমে বের করতে হবে আপনার নিরাপত্তা প্রান্ত এর পরিমাণ, নিরাপত্তা প্রান্ত, তারপরে গিয়ে আপনি নিরাপত্তা প্রান্ত অনুপাত বের করতে পারবেন। নিরাপত্তা প্রান্ত কিভাবে বের করতে হয় স্যার? নিরাপত্তা প্রান্ত বের করার সূত্র মোট বিক্রয় মাইনাস সমচ্ছেদ বিক্রয়। এই যে এখানে আসবে সমচ্ছেদ বিক্রয়, মোট বিক্রয় থেকে সমচ্ছেদ বিক্রয় বিয়োগ করলে নিরাপত্তা প্রান্ত, নিরাপত্তা প্রান্তকে মোট বিক্রয় দ্বারা ভাগ করলে নিরাপত্তা প্রান্ত অনুপাত চলে আসে। আর 5,000 একক বিক্রয় করে 1 লক্ষ টাকা মুনাফা করতে চাইলে একক প্রতি বিক্রয় মূল্য কত টাকা হবে? 136 টাকা হবে বিক্রয় মূল্য, যেটা আমরা মাত্র সবাই মিলে সমাধান করছি। ওকে, আসেন আমরা এবার একটু সামনে যাই, সামনে গিয়ে আমরা পরবর্তী অঙ্ক খেয়াল করব। পরবর্তী আরও একটা বোর্ড প্রশ্ন। আমাদের আজকের ক্লাসে মোট 4টা বোর্ড প্রশ্ন আপনাদের সমাধান করানোর জন্য আমাদের এখানে রাখা আছে। দেখি আমরা কতক্ষণ পর্যন্ত পড়তে পারি। আসেন সৃজনশীল কোয়েশ্চেন নাম্বার 2, সৃজনশীল প্রশ্ন নাম্বার 2 শুরু করছি আমরা। 2 নাম্বার যে প্রশ্ন এইটা হবে হচ্ছে স্যার রাজশাহী বোর্ড 2019-এর প্রশ্ন। বোর্ড পরীক্ষা রাজশাহী 2019। খেয়াল করেন এখানে কি কি বলা আছে। ওরিয়ন লিমিটেড 2018 সালের তথ্যাবলী দেওয়া আছে। তথ্যাবলীগুলো কি কি? বিক্রয়, বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে কত টাকা? 20 লক্ষ টাকা, এবং একক প্রতি বিক্রয় মূল্য 100 টাকা বলা আছে। তাহলে একক প্রতি বিক্রয় মূল্য 100 টাকা, বিক্রয়ের পরিমাণ কত? 20 লক্ষ। বিক্রয় মূল্য থেকে কাকে বাদ দিচ্ছে? পরিবর্তনশীল ব্যয়। বিক্রয় মূল্য থেকে পরিবর্তনশীল ব্যয় কত? 10 লক্ষ টাকা। তাহলে বিক্রয় মূল্য থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে কি আসে? দত্তাংশ। দত্তাংশ বলতে আমরা কাকে বুঝাই? দত্তাংশ মানে হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিনকে বুঝাই আমরা। কন্ট্রিবিউশন মার্জিন, দত্তাংশ মানে কন্ট্রিবিউশন মার্জিন। 20 লক্ষ থেকে 10 লক্ষ বাদ দিলে থাকে আর কত বাকি? 10 লক্ষ, কন্ট্রিবিউশন মার্জিন। এখান থেকে আরও বাদ দেওয়া হচ্ছে স্থায়ী ব্যয়, বা প্রশ্নে স্থির ব্যয় বলা হতে পারে। স্থায়ী ব্যয় বা স্থির ব্যয় কত টাকা দেওয়া আছে? 4 লক্ষ।
হোয়াট ইজ দ্য বিয়োগফল? 6 লক্ষ টাকা বিয়োগফল 6 লক্ষ টাকা কিসের পরিমাণ? মুনাফার পরিমাণ। এই তথ্য দেওয়া আছে। তাহলে এখান থেকে গুরুত্বপূর্ণ নামগুলো আমরা আরেকবার খেয়াল করি। প্রশ্নের মধ্যে কি কি দেওয়া আছে? বিক্রয়ের পরিমাণ, পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ, দত্তাংশ দেওয়া আছে। দেখেন স্যার, ক নাম্বারে আপনাকে কিসের মান জানতে চাইছে? ক নাম্বার অংশে আপনাকে জাস্ট বের করতে বলছে দত্তাংশের অনুপাত বের করতে। দত্তাংশের অনুপাত। স্যার দত্তাংশের পরিমাণ তো দেওয়াই আছে, আমরা কিসের পরিমাণ চাই? দত্তাংশের অনুপাত আমরা বের করব ক নাম্বারে। খতে বের করতে বলছে সমচ্ছেদ বিন্দু টাকা এবং নিরাপত্তা প্রান্ত টাকা। নিরাপত্তা প্রান্ত অনুপাত কিন্তু বলে নাই। দেখেন জাস্ট সেম আগের কোশ্চানটাই। আগের কোশ্চানেও আমরা খ নাম্বারে সমচ্ছেদ বিন্দু বের করছি আর নিরাপত্তা প্রান্ত অনুপাত বের করছি। বাট অনুপাত বের করতে হলে আগে তো নিরাপত্তা প্রান্ত বের করাই লাগবে, জাস্ট আগের অঙ্কটাই। আর গ নাম্বারে দেখেন বলছে বছরে 25 লক্ষ টাকা মুনাফা অর্জন করতে চাইলে ওরিয়ন লিমিটেডকে মোট বিক্রয় একক এবং বিক্রয় টাকার পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমাদের প্রত্যাশিত মুনাফা কত? 25 লক্ষ টাকা মুনাফা করতে চাই। কত একক বিক্রয় করতে হবে? সেই এককের পরিমাণ এবং বিক্রয়ের টাকার পরিমাণ উভয়ই বের করতে হবে। এই আমাদের তথ্যগুলো দেওয়া আছে। আসেন আমরা সামনে গিয়ে এই কোশ্চেনটা সমাধান করা শুরু খেয়াল করি। দেখেন 2 নাম্বার কোশ্চেন এর সমাধান দেওয়া আছে আমাদের এই জায়গাতে। খুব মনোযোগ দিয়ে আসেন, খেয়াল করি। ক খ গ এক জায়গায় দেওয়া আছে, জাস্ট মনোযোগ দিয়ে একটা একটা করে খেয়াল করি আমরা। দেখেন ক নাম্বারে আমরা কিসের পরিমাণ বের করব? দত্তাংশ অনুপাতের পরিমাণ। দত্তাংশের অনুপাত বের করতে বলছে। দেখেন দত্তাংশ অনুপাত বের করবেন, কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। দত্তাংশ অনুপাত মানে হচ্ছে স্যার কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। কন্ট্রিবিউশন মার্জিনের অনুপাত বের করতে হবে। কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত, এটা বের করার জন্য আমাদের যেই সূত্র, দত্তাংশ বা কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড বাই হবে হচ্ছে বিক্রয়। দত্তাংশ বা কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড বাই বিক্রয় আর গুণ হবে হচ্ছে 100 দিয়ে। অর্থাৎ এখানে 10 লক্ষ টাকা কন্ট্রিবিউশন মার্জিন আর 20 লক্ষ টাকা হচ্ছে বিক্রয় মূল্য, লিখে 100 দিয়ে গুণ, উত্তর আসবে হচ্ছে 50%। দেখেন প্রথমে সবাই ক নাম্বার অংশটা বুঝতে পারেন কি না? কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত বা দত্তাংশ অনুপাত বের করব। দত্তাংশ অনুপাত বের করার জন্য শুরুতে আপনার দত্তাংশকে বিক্রয়ের পরিমাণ দ্বারা ভাগ 100 দিয়ে গুণ। দত্তাংশকে বিক্রয়ের পরিমাণ দ্বারা ভাগ 100 দিয়ে গুণ করলেই এই মানটা চলে আসবে। দত্তাংশের পরিমাণ অঙ্কে দেওয়াই ছিল 10 লক্ষ, বিক্রয়ের পরিমাণও অঙ্কে দেওয়াই ছিল 20 লক্ষ। জাস্ট আমরা গুণ করছি, উত্তর মিলে গেছে। ওকে, ক নাম্বার অংশ ক্লিয়ার কিনা সবার কাছে? ক নাম্বার অংশ ক্লিয়ার হয়েছে কিনা? দত্তাংশের অনুপাত বের করা, দত্তাংশ ডিভাইডেড বাই বিক্রয় ইন্টু হবে হচ্ছে 100। আশা করি ক্লিয়ার সবার কাছে। খ নাম্বার অংশটা দেখি। খ নাম্বার অংশটার প্রথম অংশটা বেশ সহজ। সমচ্ছেদ বিন্দু টাকায় বের করার সূত্র আগের অঙ্কেও আমরা করছি। স্থায়ী ব্যয়কে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত দ্বারা ভাগ। কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত কত? 50%। বাট যখন আমরা ভাগ করব এটাকে দশমিকে প্রকাশ করে লিখতে হবে। 50% মানে হচ্ছে 50 ডিভাইডেড বাই 100, অর্থাৎ দশমিকে এর মান হবে 0.50, তাই তো? তাহলে 50% যখন ভাগ করব তখন দশমিকের মানটা লিখব 0.50। এই কাজটা করব আমরা। তো এখানে সমচ্ছেদ বিন্দু টাকা বের করার সময় স্থায়ী ব্যয়কে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত দ্বারা ভাগ করা লাগবে। স্থায়ী ব্যয়ের পরিমাণ প্রশ্নে দেওয়া ছিল 4 লক্ষ আর কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত এই যে মান 50%, 0.50। 4 লক্ষকে 0.50 দ্বারা ভাগ করলে উত্তর আসবে কত? 8 লক্ষ টাকা। এই 8 লক্ষ টাকা হচ্ছে কিসের পরিমাণ? সমচ্ছেদ বিন্দু টাকায়। সমচ্ছেদ বিন্দু টাকায় পরিমাণটা হচ্ছে 8 লক্ষ। দেখেন ক্লিয়ার কিনা?
ওকে, তারপরে আমরা বের করব নিরাপত্তা প্রান্ত টাকায়। নিরাপত্তা প্রান্ত টাকায় বের করার সূত্র, মোট বিক্রয় থেকে সমচ্ছেদ বিক্রয়ের পরিমাণকে বিয়োগ করা হবে। মোট বিক্রয় থেকে বাদ দিব আমরা সমচ্ছেদ বিক্রয়। মোট বিক্রয় অঙ্কে দেওয়া আছে, আর সমচ্ছেদ বিক্রয় আমরা মাত্র বের করলাম 8 লক্ষ টাকা। মোট বিক্রয়ের পরিমাণটা অঙ্কে দেওয়া 20 লক্ষ, আর এখান থেকে আমরা এই যে সমচ্ছেদ বিন্দু বের করছিলাম 8 লক্ষ, এই মানটা আমরা এখানে বিয়োগ করব। দেখেন ক্লিয়ার হইতে পারেন কিনা, বুঝতে পারেন কিনা। 20 লক্ষ টাকা বিক্রয়, সমচ্ছেদ বিক্রয় হচ্ছে 8 লক্ষ, ডিফারেন্স হচ্ছে 12 লক্ষ টাকা। এই 12 লক্ষ টাকা হবে আমাদের কিসের পরিমাণ? নিরাপত্তা প্রান্ত টাকার পরিমাণ। দেখেন এই হচ্ছে খ নাম্বার অংশ। খ নাম্বার অংশে দুইটা বিষয়, একটা হচ্ছে সমচ্ছেদ বিন্দু নির্ণয় করা, আরেকটা হচ্ছে নিরাপত্তা প্রান্ত বের করা। আর ক নাম্বার অংশে আমরা কি বের করা শিখছিলাম? দত্তাংশ বা কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত, যার উত্তর কত আসছিল? 50%, যাকে দশমিকে নিলে মান কত হইতো? 0.50। এই 0.50টাই এই যে এখানে এনে আমরা বসাইছি। স্থায়ী ব্যয়কে কন্ট্রিবিউশন মার্জিনের অনুপাত দ্বারা আমরা ভাগ করছি। অনুপাতের মান এই যে 0.50, ভাগ করে 8 লক্ষ টাকা কি বের করছি? সমচ্ছেদ বিন্দু। সমচ্ছেদ বিন্দু কত? 8 লক্ষ। সমচ্ছেদ বিক্রয় মোট বিক্রয় থেকে বিয়োগ করলে আসবে নিরাপত্তা প্রান্ত 12 লক্ষ টাকা। ওকে, তারপর দেখি আমরা কাঙ্ক্ষিত বিক্রয়ের পরিমাণ। কাঙ্ক্ষিত বিক্রয় বের করার জন্য আমরা যেই সূত্র ব্যবহার করি, আমরা আগের সূত্রের মধ্যে লিখছিলাম স্থায়ী ব্যয়ের সাথে কাঙ্ক্ষিত বা প্রত্যাশিত মুনাফাকে যোগ, আর কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত দ্বারা হবে হচ্ছে ভাগ। সো এখানে ক্যালকুলেশনটা, স্থায়ী ব্যয়ের পরিমাণ হচ্ছে 4 লক্ষ আর কাঙ্ক্ষিত মুনাফা হচ্ছে 25 লক্ষ। এটাকে আপনি কত দ্বারা ভাগ করতে পারেন? এই যে 50%, দশমিকে নিলে মান কত? 0.50। আমরা চাইলে এখানে 0.50 দ্বারা ভাগ করতে পারি, অথবা যদি আপনি 50% লেখেন তাহলে 100 দ্বারা গুণ দিয়ে নিতে হবে, এভাবেও করতে পারেন। অথবা আমি যেভাবে লিখে দেই এইভাবেও চাইলে আপনারা করতে পারেন। 4 লক্ষ টাকা, এটার সাথে আমরা যোগ করব মুনাফা করতে চাই কত? 25 লক্ষ টাকা। 4 লক্ষ আর 25 লক্ষ এই দুইটাকে যোগ, আর কত দ্বারা ভাগ? 0.50। এই যে দশমিকের মান, এটা দ্বারা করা হবে ভাগ। অর্থাৎ আপনি চাইলে ক্যালকুলেটরে করে দেখতে পারেন। 29 লক্ষ টাকা হচ্ছে যোগফল। 29 লক্ষ টাকাকে স্যার 0.50 দ্বারা ভাগ করে দেখেন, দেখবেন এই সমপরিমাণ মানটাই আসবে, 58 লক্ষ টাকা হবে। চাইলে আপনি নিচে যদি 50 লেখেন তাহলে 100 দ্বারা গুণ দিবেন, আর নিচে যদি দশমিকের মান লেখেন। কাঙ্ক্ষিত ব্যয় কেন বের করব? স্যার কাঙ্ক্ষিত ব্যয় বের করছি না, আমরা কাঙ্ক্ষিত বিক্রয়ের পরিমাণ বের করব। কাঙ্ক্ষিত বিক্রয় বের করব। কি পরিমাণ টাকা আমরা বিক্রয় করব? কি পরিমাণ টাকা, কত টাকা বিক্রয় করব? মুনাফা করতে চাই কত? 25 লক্ষ টাকা। তো 25 লক্ষ টাকা মুনাফা করতে হলে কি পরিমাণ বিক্রয় করতে হবে? মুনাফা তো এমনি এমনি আসবে না, মুনাফা আসবে কিভাবে? বিক্রয় করলে। তো কত টাকা বিক্রয় করলে 25 লক্ষ টাকা লাভ হবে? কত? 58 লক্ষ। 58 লক্ষ টাকা বিক্রয় করলে লাভ হবে কত? 25 লক্ষ। আর এই 58 লক্ষ, যার প্রত্যেকটার বিক্রয় মূল্য কত? 100 টাকা। তো এই 58 লক্ষকে 100 টাকা দিয়ে ভাগ করলে 58,000 একক আসবে। তাহলে 58,000 একক 58 লক্ষ টাকায় বিক্রয় করলে মুনাফা হবে কত? 25 লক্ষ টাকা। দেখেন আমার কথাটা বুঝতে পারছেন কিনা প্রশ্নে? এজন্যই আমরা কাঙ্ক্ষিত বিক্রয় টাকায় এবং কাঙ্ক্ষিত বিক্রয় এককে এই মান দুটা বের করছি। কাঙ্ক্ষিত বিক্রয় টাকায়, কাঙ্ক্ষিত বিক্রয় এককে। তাহলে আমরা 25 লক্ষ টাকা মুনাফা বের করতে চাই। তো 25 লক্ষ টাকা মুনাফা করতে চাইলে কত টাকা বিক্রয় করতে হবে? 58 লক্ষ টাকা বিক্রয় করতে হবে। কত একক বিক্রয় করব? 58,000 একক বিক্রয় করব। দেখেন স্যার ক্লিয়ার হয়েছেন কিনা? কারিশমা সুলতানা বুঝতে পারছেন কিনা স্যার? দেখেন এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার কিনা? আমরা এখানে কাঙ্ক্ষিত
বিক্রয়ের টাকা বের করছি, কাঙ্ক্ষিত বিক্রয়ের একক বের করছি। ক্লিয়ার হইতে পারছেন কিনা, বুঝতে পারছেন কিনা 2 নাম্বার অঙ্ক? তাহলে 2 নাম্বার অঙ্কে আমরা মোট যে সমস্ত বিষয়গুলো নির্ণয় করা শিখলাম আরেকবার দেখি। আমরা এখানে দত্তাংশ অনুপাত বের করা শিখছি। দত্তাংশ অনুপাত মানে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। তারপরে আমরা এখানে সমচ্ছেদ বিন্দু টাকায় বের করলাম, তারপর নিরাপত্তা প্রান্ত টাকায় বের করলাম, কাঙ্ক্ষিত বিক্রয়ের টাকা এবং কাঙ্ক্ষিত বিক্রয়ের একক, এই বিষয়গুলো আমরা 2 নাম্বার অঙ্কে বের করা শিখলাম। 1 নাম্বার এবং 2 নাম্বার অঙ্ক অলমোস্ট কাছাকাছি টাইপের ছিল। ম্যাক্সিমাম জায়গাতে ক নাম্বার অংশে কন্ট্রিবিউশন মার্জিন, দত্তাংশ, কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত এগুলো বের করতে বলছে। খ নাম্বারের প্রশ্নে সমচ্ছেদ বিন্দু একক, সমচ্ছেদ বিন্দু টাকা, কন্ট্রিবিউশন মার্জিন 0.50। স্যার আমরা এখানে এই যে বিষয়টা 50, আমরা যদি 50 দ্বারা লিখি তাইলে আমরা 50 দ্বারা লিখলে 100 দ্বারা গুণ করব, অথবা আপনি যেই দশমিকের মান বলতেছেন 0.50 সেটা যদি আপনি বসান কোনো সমস্যা নাই, উত্তর সেম আসবে। এই জায়গাটা আমি তো আলাদা করে লিখেই দিলাম আপনাদেরকে, আরও একবার দেখাচ্ছি। আপনারা যদি এইটা না লিখতে চান কোনো সমস্যা নাই, এইভাবে আপনি লেখেন 4 লক্ষ যোগ 25 লক্ষ, 4 লক্ষ ডিভাইডেড বাই 25 লক্ষ, আর এটাকে কত দ্বারা ভাগ করবেন 0.50, কোনো সমস্যা নাই। এই 0.50 দ্বারা ভাগ করলে আপনার উত্তর আসবে কত, এই 58 লক্ষ টাকা। আর যদি এখানে আপনি শুধু 50%টাকেই লেখেন, এখানে যদি আপনি 50 দ্বারা ভাগ করেন তখন এটার সাথে 100 দ্বারা গুণ করে নিতে হবে। হয় আপনি 50ও লিখতে পারেন, এই যে 50%, ডিরেক্ট 50 লিখে 100 দ্বারা গুণ। আর যদি আপনি দশমিকের মান লেখেন, দশমিকের মান লিখলে তখন আর 100 দ্বারা গুণ দিতে হবে না। হয় দশমিকের মান লেখেন অথবা পুরো মান লিখলে 100 দ্বারা গুণ করেন। স্যার এই দুটাই সঠিক, এইটাও সঠিক, এইটাও সঠিক, 2 রকমভাবেই আমি করে দেখাচ্ছি। সো আমার কাছে মনে হয় এইটা অনেক সহজ, দশমিক দিয়ে ভাগ করাটা সহজ। আগের অঙ্কটা দশমিক দিয়ে দেখালাম, বাট কিছু কিছু অঙ্কে আপনি দেখবেন যে এইভাবে সমাধান করে দিছে। এইটাও যাতে আপনি বুঝতে পারেন তাই দুইটাই আমি পাশাপাশি লিখে দিছি। দেখেন বুঝতে পারছেন কিনা এবার, এই দুইটা জিনিসই সেম। আপনি এই ক্যালকুলেশন করলেও 58 লক্ষ আসবে, এই ক্যালকুলেশন করলেও 58 লক্ষ আসবে। দুইটাই আপনি দেখেন বুঝতে পারেন কিনা, দুইটা বুঝবেন, করবেন কোনটা যেটা সহজ মনে হয়। হয় আপনি এই সূত্র দিয়ে করেন অথবা আপনি এই মান বসায় করেন, দুটাই দেখানো হয়েছে, দুটাই আপনি ব্যবহার করতে পারেন। 50 লিখলে 100 দ্বারা গুণ হবে, 0.50 দশমিকের মান লিখলে 100 দ্বারা গুণ করার দরকার নাই। আশা করি ক্লিয়ার হইতে পারছেন। ঠান্ডা মাথায় দেখেন বুঝতে পারছেন কিনা। যদি বুঝতে পারেন তাহলে আপনাদের সবাইকে ঈদ মোবারক। আমরা আমাদের ক্লাস এখানেই শেষ করব। অলরেডি 4:30 বেজে গেছে, আমরা আর পড়ব না। 2টা সৃজনশীল কোশ্চেন করলাম আমরা, ঢাকা বোর্ড 2019 এবং রাজশাহী বোর্ড 2019, এবং দেখলাম যে 2টা অঙ্কই অলমোস্ট সেম, কাছাকাছি। সো আপনাদের পড়ার জন্য আরও 2টা বোর্ড কোশ্চেন সমাধান সহকারে আমরা দিয়ে দিব আপনাদেরকে পিডিএফে। আপনারা 2টা আমি করাই দিলাম, আর বাকি 2টা একটু আপনারা নিজেরা চেষ্টা করবেন করার জন্য। আসেন দেখি সামনে যাই, আমরা বাকি প্রশ্নগুলো একটু দেখি কি কি দেওয়া আছে। দেখেন এই প্রশ্নের মধ্যে 3 নাম্বার যে কোশ্চেনটা, এটা হচ্ছে যশোর বোর্ডের কোশ্চেন। যশোর বোর্ড 2019-এর প্রশ্ন। এখানে 2 বছরের 2017 সালের বিক্রয়, 17 সালের মুনাফা, আর 18 সালের বিক্রয়, 18 সালের মুনাফা দেওয়া আছে। এখানে মুনাফার পরিমাণের অনুপাত বের করতে বলছে, তারপরে স্থায়ী ব্যয় এবং সমচ্ছেদ বিক্রয়ের পরিমাণ, আর বিক্রয় মূল্য এত টাকা হলে মুনাফা এবং পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে বলা আছে। একটু ভিন্ন ধরনের অঙ্ক, এবং এটার সমাধান দেখেন স্যার সামনে দেওয়া আছে। 3 নাম্বার কোশ্চেনটার সমাধান খুব সহজ, ছোট্ট একটা অঙ্ক সমাধান, এর অঙ্ক এই জায়গাতে করে দেওয়া আছে। 3 নাম্বার কোশ্চেন,
3 নাম্বার কোশ্চেনটা উত্তর করে দেওয়া, দেখে দেখে আপনারা সমাধান করে নেবেন। তারপরে হলো সৃজনশীল কোশ্চেন নাম্বার 4 নাম্বার প্রশ্নে এখানেও দেখেন কি কি মান বের করতে বলছে। 4 নাম্বার প্রশ্নে আমাদের একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন আমরা পারবো, সমচ্ছেদ বিন্দু এককে এবং টাকায় এটা আমরা পারবো, নিরাপত্তা প্রান্ত নির্ণয় আমরা করতে পারবো, চিত্রের সাহায্যে দেখানো এটা আমরা পারবো না। তো চিত্রের সাহায্যে না পারলে সমস্যা নাই, আমাদের স্যার আমাদের জন্য করে দিয়ে রাখছে। কোথায় রাখছে? একটু সামনে যাই দেখি আমরা এগুলো পারি কিনা। ক নাম্বার অংশে কন্ট্রিবিউশন মার্জিন এটা আমরা পারি, পরিবর্তনশীল ব্যয় এটাও আমরা পারি, সমচ্ছেদ বিন্দু একক সমচ্ছেদ বিন্দু টাকায় এটা আমরা করতে পারবো। ঝামেলা হবে যেই জায়গাটাতে এই যে নিরাপত্তা প্রান্ত পর্যন্ত আপনি পারবেন, তবে নিরাপত্তা প্রান্তকে ছকে দেখানোর যে বিষয়টা এই দেখেন ছকে দেখানো আছে, একটু হয়তো বা সাদা তো স্পষ্ট এখন নাও দেখতে পারেন, পিডিএফ এর মধ্যে আপনি স্পষ্ট দেখতে পাবেন সুন্দর মতো এখানে ছকে দেখানো আছে। তবে এই ছকের বিষয়টা আসার সম্ভাবনা খুব একটা নাই, ছক খুব বেশি আসে না, মোটামুটি অঙ্কগুলোই বেশি আসে। সো এই টপিকটা যতটুকু মোটামুটি দেওয়া আছে পিডিএফে, এই কয়টা অঙ্ক যদি ভালো মতো সমাধান করেন আশা করি এর বাইরে তেমন একটা আর লাগবে না। সো আমরা অধ্যায় নাম্বার 10 এখানে শেষ করতেছি, ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি এই টপিকটা আমরা শেষ করলাম। তাহলে আমাদের আর অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারে 2টা চ্যাপ্টার বাকি থাকলো, চ্যাপ্টার নাম্বার 2 আর হচ্ছে চ্যাপ্টার নাম্বার 3। চ্যাপ্টার নাম্বার 2 হচ্ছে অংশীদারি এই টপিকের উপর আমাদের আগের কোর্সে প্রায় 4 থেকে 5টা ক্লাস নেওয়া আছে। আপনারা চাইলে ঈদের বন্ধের মধ্যে অংশীদারি চ্যাপ্টারের উপর আগের নেওয়া আমার ক্লাসগুলো দেখে রাখতে পারেন, এবং নগদ প্রবাহ বিবরণী টপিকের উপর সম্ভবত আমার আগের কোর্সে 2টা ক্লাস নেওয়া আছে, সেই 2টা আপনারা চাইলে দেখে রাখতে পারেন। আর ঈদের বন্ধের পরে গিয়ে আমি হচ্ছে এই অংশীদারি আর নগদ প্রবাহ এই 2টা আমি ইনশাল্লাহ শেষ করে ফেলবো। আর আপাতত আমরা গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো অলরেডি শেষ আমাদের। তো লাস্ট যেটা করলাম আমরা ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি, আপনারা এই 2টা ক্লাসে যা যা পড়াইছি আমি এতটুকু ইনশাল্লাহ মনোযোগ সহকারে পড়লে এনাফ, এর বাইরে আর তেমন কিছু ইনশাল্লাহ আর লাগবে না। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ঈদ মোবারক সবাইকে। ঈদের পরে ইনশাল্লাহ আবার নতুন ক্লাস নিয়ে নতুন রূপে আপনাদের সামনে হাজির হব। তবে এইচএসসি 26 ব্যাচের যারা আছেন তারা এই ঈদের বন্ধটা আনন্দ করেন, মজা করেন, কিন্তু লেখাপড়া করতে ভুলে যায়েন না, কারণ আপনাদের বোর্ড ফাইনাল পরীক্ষার খুব বেশি দিন বাকি নাই, 3 মাসের মতো সময়। বাট 3 মাস দেখতে দেখতে কিন্তু স্যার চলে যাবে, এই মনে হয় না কয়েকদিন আগে রমজান মাস আসছে। আজকে কিন্তু 27 রমজান, আর 2 দিন বা 3 দিন পরেই কিন্তু রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে। আবার বছর ঘুরে আরও একটা রমজানের অপেক্ষা করতে হবে। আমরা যারা মুসলমান ধর্মের অনুসারী, রমজান মাস পবিত্র মাস, রমজান মাসে শয়তানকে বেঁধে রাখে আল্লাহ তাআলা, আর 2 দিন বা 3 দিন পরে শয়তানকে কিন্তু ছেড়ে দিবে। শয়তান যখন ছাড়া পায়, রমজান মাসে চিন্তা করে দেখেন শয়তানকে আল্লাহ বন্দি করে রাখছে, তারপরেও আপনি লেখাপড়ায় মনোযোগী হইতে পারেন নাই, তাহলে আর 2 দিন বা 3 দিন পরে যখন আল্লাহ শয়তানকে ছেড়ে দিবে তখন কি করবেন? স্যার নিজের উপরে আত্মবিশ্বাস রাখেন, আপনি যদি পড়ার টেবিলে বসেন শয়তানকে দূরে রাখাটা মোটেও কঠিন কাজ না। স্যার যেই 2টা বা 3টা রমজান বাকি আছে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে মোনাজাত করেন যে আল্লাহ ইন্টারমিডিয়েটে A+ যেন আসে, জীবনে আমি যেন সফল হইতে পারি, আমি যেন মানুষের উপকারে আসতে পারি, এই দোয়া মনে প্রাণে চান। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর সালামি চাচ্ছেন যারা যারা, সালামি অবশ্যই দিব। যারা যারা সরাসরি আমাকে সালাম করবেন, পা ছুঁয়ে সালাম করবেন না, সালাম না করলে সালামি দিব কিভাবে? যারা যারা সালামি নিতে ইচ্ছুক তারা সবাই আমার দেশের বাড়ি নরসিংদী, আমি ঈদে ইনশাল্লাহ বাড়িতে যাচ্ছি, আপনারা সবাই ঈদে আমার বাড়িতে চলে আসবেন। এসে আমি সুন্দর মতো উঠানে পায়ের উপরে ঠ্যাং তুলে বসে থাকবো, এসে আমাকে সালাম করবেন। আমি ইনশাল্লাহ ব্যাংক থেকে নতুন নোট রাখছি 2 টাকার নতুন নোট একটা একটা করে সালামি হিসেবে দিয়ে দিব। সবাই ভালো থাকেন, পাড়া প্রতিবেশীর দিকে খেয়াল রাখেন, সবাই মিলে ঈদের আনন্দ উপভোগ করেন এবং সময় সুযোগ করে লেখাপড়াটাও করবেন। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে।